আরজিকর কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে চারদিকে গর্জে উঠেছে মহিলারা। বীরভূমের রামপুরহাট, বীরভূমের মোহাম্মদবাজার, বোলপুর এবং তার পাশাপাশি সিউড়িতেও মহিলারা আজকে মধ্যরাতে সামিল হয়েছেন, মিলিত হয়েছেন এবং আজকে এই রাতে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আগামীকাল স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলারা চাইছেন তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে। তাদের উপর লাঞ্ছনা, বঞ্চনা এবং তার প্রতিবাদে তারা আজকে এখানে মিলিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছি কয়েকশো মহিলা তারা সম্মিলিত কণ্ঠে প্রতিবাদ করছেন, প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। আমরা দেখছি এখানে আমাদের সঙ্গে রয়েছেন একজন। আজকে এখানে আসা কেন? আজকে আমরা নারীরা এসেছি শুধুমাত্র অধিকারের লড়াইয়ের জন্য। শুধুমাত্র অধিকার আমাদের চাই, সেটা আমাদের পেতেই হবে। কারণ ওনারা যদি আমাদের কোনো পদক্ষেপ না নেন তো আমাদের নিজেদেরকেই রাস্তায় নামতে হয়েছে। ওই জন্য আমরা মেয়েরা, বউরা সবাই নেমেছি রাস্তায় এত রাতে। আজকে এই রাতে আজকে এমন একটা ঘটনা, তার প্রতিবাদে মহিলাদের আজকে এই রাতেও রাস্তায় নামতে হলো। এটা কি সমাজের লজ্জার বিষয় নয়? কি মনে করছেন? একদম লজ্জার বিষয় সেটা। আমি মনে করি সেটা লজ্জার বিষয়। আমাদেরকে কেন নামতে হবে? এর জন্য তারা যারা ব্যবস্থা করার তারা ব্যবস্থা করবেন। পুলিশ আছে, প্রশাসন আছে, তারা যদি ব্যবস্থা না নেয় আমাদেরকে নামতে হবে। আমরা বারবার নামব। আমরা আরজিকর কাণ্ডে যে ঘটনা হয়েছে, আরও ঘটনা ঘটেছে, সেগুলো কোনো রকম কোনো হয়নি, কোনো প্রতিকার হয়নি। অতএব আমাদেরকে আজকে এই জন্য রাস্তায় নামতে হয়েছে। আমাদের বিচার চাই এর জন্য। আপনারা শুনলেন, মহিলারা চাইছেন তাদের প্রতি নির্যাতনের বিচার। আজকে ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কাল, আর এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে এমন কিছু ঘটনা ঘটেছে, তাদেরকে আজকে এই মাঝ রাস্তায় বৃষ্টি বিঘ্নিত রাতেও মহিলারা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে এইখানে জেলা জুড়ে, শুধু জেলা জুড়ে বলবো কেন, রাজ্য জুড়ে প্রতিবাদে মহিলারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা চাইছেন দোষীদের শাস্তির দাবি তুলছেন এবং এই লাঞ্ছনার তারা বিহিত চাইছেন আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এবং আজকে এই সন্ধ্যায়, আজকে যে সন্ধ্যায় ঠিক বলবো না, আজকে রাত 11:30টার সময় এই যে কাতারে কাতারে মহিলারা এসেছেন, তারা ফ্ল্যাশ লাইট চালিয়ে, তারা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদী করছেন। বিভিন্ন বয়সের মহিলাদের দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন এক কাকিমা। আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কাল, আর আজকে মহিলাদের লাঞ্ছিত হওয়ার জন্য আপনারা প্রতিবাদ করছেন কেন? এই অনেক সহ্য করা হয়েছে, মহিলারা রাস্তাঘাটে নিরাপদ নয়, এইটা আমরা ভাঙতে চাই। মহিলারা রাস্তাঘাটে নিরাপদ নয়, মানে যে কোনো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা, তাহলে কেন আনসিকিউর আপনারা ফিল করছেন? নিশ্চয়ই উনি তো সেইভাবে যদি ব্যবস্থা নিতেন তাহলে এরকম অবস্থা হতো না। প্রতি পদক্ষেপে ওনার সময় তো অনেক এরকম ঘটনা ঘটে গেল। এই যে এত মানে বেদনাদায়ক আমাদের কাছে, আর মানে মানসিক যন্ত্রণা, তারপর সমানে মানসিক যে মানে আমরা তো সত্যি করেই যন্ত্রণা পাচ্ছি। এইরকম একটা মানে সম্ভাবনাময় মহিলা, মেয়ে, বাচ্চা মেয়ে, তার এই পরিণতি, সেটা তো মেনে নেওয়া যায় না। আমরা এই প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি। আর আরেকটা কথা হচ্ছে, মহিলাদের জন্য রাত্রি নিরাপদ নয়, সেটা আমরা এবার ভাঙতে চাই। আজকে এই রাত দখল করেছে মহিলারা, তারা যে নিরাপদ ছিলেন না এতদিন, যে ধারণাটা, সেই ধারণাটাও ভাঙতে চাইছেন একসঙ্গে। সেই আমাদের কবি নজরুলের কথাই বলতে হয়, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে তারা সেই মহিলাদের প্রতি যে ধারণাগুলো ছিল সেগুলো যেন ভেঙে তারা ফেলতে চাইছেন এবং প্রতিবাদে তারা সামিল হয়েছেন। পেয়েছি
আজকে আপনাদের কর্মসূচি কেন এবং কি কারণে এবং কতদিন চলবে আপনাদের? আজকে আমাদের কর্মসূচি যেমন আমরা সবাই অবগত যে আরজি করে একটা নারকীয় ঘটনা ঘটেছে এবং দিনকে দিন আমাদের মহিলাদের সুরক্ষা নিয়ে আমরা যে সমস্যাটাই ভুগছি আজকে রাত্রেবেলায় কর্মরত মহিলারা বা যে কোনো অবস্থায় যে কেউ যখন ফিরছে তাদেরকে বিভিন্ন সামাজিক কটূক্তি বা বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই আজ আমাদের কর্মসূচি যে আমরা যেমন একদিকে আরজি করে নির্যাতিতা আমাদের শ্রদ্ধা ডক্টর যিনি হবু ডাক্তার আমাদের মৌমিতা দেবনাথ ম্যাডামের আমরা যেমন জাস্টিসের শুধু মৌমিতা ম্যাডাম না আমাদের সমাজের আশেপাশে বিভিন্ন প্রান্তে যারা এরকমভাবেই কোনো রকমের মানে সামাজিক সুযোগ পাননি বা তাদের জাস্টিস আমরা পাইনি, সেই জাস্টিসের সাথে সাথে আমরা আমাদের নিজেদের নারী সুরক্ষাকেও আমরা সুরক্ষিত করতে চাই যে আমাদের কি হবে। আপনারা যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে আজকে পথে নেমেছেন, হ্যাঁ, রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কোথাও উদাসীনতার কারণেই আজকে আপনারা পথে নামতে বাধ্য হলেন? আমরা পথে নামতে বাধ্য হয়েছি শুধু আমাদের সুরক্ষার কারণেই না, আরও অন্যান্য কারণেও। যেমন আমাদের নারীদেরকে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে অন্যান্য জায়গায় হেনস্থার শিকার হতে হয়, সেই হেনস্থাগুলো থেকেও আমাদেরকে বাঁচাতে হবে। কর্মক্ষেত্র, অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট, এই জায়গাতে আমরা রাত্রবেলা একা বেরোতে পারছি না, কোথাও গেলে আমাদেরকে টন্টিং বা অন্যান্য কিছু শিকার হতে হচ্ছে, সেইগুলো থেকে আমাদেরকে সুরক্ষা দেবে। সব জায়গায় সিসিটিভি নেই, আবার এমন এমন জায়গা যে কোনো জায়গায় দেখা যাচ্ছে শপিং মলের ভেতরে সিসিটিভি, আবার দেখা যাচ্ছে যে যেখানে দরকার সেখানে সিসিটিভি নেই, সেইগুলো আমাদের দরকার। আপনারা আজকে এই যে দাবি তুলে পথে নেমেছেন, এই দাবিটা আপনাদের সার্থকতা কোন জায়গাতে মনে করছেন? আমাদের দাবি সার্থকতা আমরা এই জায়গা থেকে মনে করছি যে আজকে আমরা এই রাতের বেলা যেখানে যে রাত আমাদের কাছে অন্ধকার, আমরা ভয় পাই বেরোতে, সেখানেও আমরা মনের জোর নিয়ে এগিয়ে এসেছি। এবং শুধু আমরা নয়, বীরভূমের নারীরা নয়, সারা রাজ্যের নারীরা আজ একত্রিত হয়ে রাত্রিবেলা একত্রিত হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমরা মনে করি যে আমাদের এই জায়গা, এই লড়াই যেমন আমাদের চলছে, আগামী চলবে এবং আমরাও এর সার্থকতা পাবোই। আমি অভয়ার মা হতে চাই না, আমি অভয়ার ম্যাডাম হতে চাই না। এই অভয়া কাণ্ড যেটা হলো, এই মেয়েটির সম্বন্ধে, তার মায়ের সম্বন্ধে, তার পরিবারের সম্বন্ধে, তার সহমর্মিতা, এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রথমেই বলে দিল সুইসাইড, কোনো বিচার হলো না। যাই হোক, এখন সিবিআই তদন্ত হচ্ছে। আমরা আশা করব যে মেয়েদের নিরাপত্তা আরো সুনিশ্চিত হবে এবং অভয়ার মা বাবা তারা যেন বিচার পায়, ঠিকঠাক করে বিচার পায়। এই জন্যই এত রাত্রে আমার পায়ে যথেষ্ট যন্ত্রণা, কিন্তু আমি এসেছি খাওয়ার সঙ্গে। আমি টাঙ্গাইলপাড়ায় থাকি, বললাম আমি আর অভয়ার ম্যাডাম হতে চাই না, আমি অভয়ার মা হতে চাই না। এই পরিণতি যেন কোনো মায়ের না হয়, সেই জন্য এসেছি। কোনো বোনের না হয়, কোনো দিদির নয়, কিচ্ছু না হয়। এটা পারছি না, আর নিতে পারছি না। এই অবস্থায় পরিণতি আমরা নিতে পারছি না। এখানে কি অবস্থায় আমরা আছি, কি অরাজক অবস্থায় আমরা আছি। মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? 11 জন মহিলা বিধায়ক, আমাদের তাদের কাছে 11 জন মহিলা বিধায়ক, তারা কিচ্ছু বলছেন না, এ প্রসঙ্গে মুখ খুলছেন না। কেন মহিলাদের নিরাপত্তা কোথায়? রাজ্য সরকারের দায়িত্ব জ্ঞানহীনতার প্রশ্ন বা মন্তব্য এবং প্রশাসনের উদাসীনতা, এইগুলো কি কোথাও মনে করছেন যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছে এবং রাজ্যে যে লাগাতার ঘটনা ঘটে যাচ্ছে তার পিছনে কোথাও একটা ইন্ধন যোগাচ্ছে? অবশ্যই শুনুন, একটা ইনস্টিটিউটের মধ্যে যখন ঘটনা হচ্ছে, কিছু মনে করবেন না, তার মধ্যে ডাক্তার জড়িত আছে, নিশ্চয় করে জড়িত আছে। একটা ইনস্টিটিউটের মধ্যে কখনো বাইরে থেকে একটি সিভিক ভলেন্টিয়ার সেটা করতে পারে না, তার গতিবিধি সে জানতে পারে না, কিছুতেই না। সিভিক ভলেন্টিয়ার স্কেপগোট হতে পারে, সে থাকতে পারে, কিন্তু ডাক্তার জড়িত আছে। আইআইটিতে দেখুন আপনি, যা হয়েছে, সেখানকার ছাত্ররা জড়িত ছিল। সেই ছেলেটি মারা গেল, তাকে কবর থেকে তুলে এনে তাকে, এখানে তোমাদের কোনো উপায় নেই। মেডিকেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি জানি না সিবিআই কতদূর কি করতে পারবে। আমি খুবই এসেছি, দুঃখে এসেছি, রাগে এসেছি যে এই পরিণতি যেন কোনো মেয়ের না হয়। আজকে শুধু যারা প্রাপ্তবয়স্ক মহিলারা তারা কিন্তু নামেননি, নেমেছেন বিভিন্ন বয়সের মহিলারা। কারণ এই লড়াই মহিলাদের, এই লড়াই মানুষের,
তাই আজকে এই রাতে কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টি হয়েছে সিউড়িতে, সেই মুষলধারে বৃষ্টি অপেক্ষা করে বৃষ্টি সবে থেমেছে এবং তার মধ্যে এইভাবে যে মহিলারা আজকের রাতটাকে তারা নিজেদের রাত করে নিতে পারেন আজকে দেখিয়ে দিচ্ছেন এই সিউড়ির মহিলারা। তবে শুধু সিউড়ি নয়, এই বিক্ষোভ সারা রাজ্য জুড়ে, যেখানে আরজি করের তরুণী ধর্ষণ এবং তার হত্যার প্রতিবাদে শুধু নয়, তারা চাইছেন সমস্ত মহিলাদের উপর এই যেন নির্যাতন আর ভবিষ্যতে না হয় এবং যে যে নির্যাতন হয়েছে তার প্রতিবাদে তারা ভাষা খুঁজতে চাইছেন এই আন্দোলনের মাধ্যমে। আমাদের এখানে রয়েছেন আরেকজন, আপনার কাছে এই যে আজকে এই যে আন্দোলনে নেমেছেন, এই নামাটা কেন, এই বয়সে আপনাদের কেন নামতে হচ্ছে এরকম আন্দোলনে? কারণ প্রথম কথা, এটা আমাদের একটা সাধারণ নাগরিক অধিকার, কিন্তু সেটা আমরা এত বছর ধরে পেয়ে আসছি না। যেরকম আগামীকাল স্বাধীনতা দিবস, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমরা স্বাধীন, যে প্রশ্নটা প্রতি বছরই ওঠে, সেটা এই ঘটনাটা আরেকবার নাড়িয়ে দিয়েছে সেই প্রশ্নটাকে। তো সেটার জন্য সেই সাধারণ অধিকারটা যেটা আমরা এত বছর ধরে পাইনি, যেটা প্রথম থেকেই পাওয়ার কথা ছিল, সেটার জন্যই আমাদের এই রাস্তায় নামা। এবং যতদিন অবধি সেই অধিকার পাবো না, আমাদেরকে এরকমভাবে এই মনোবল নিয়েই চালিয়ে যেতে হবে। যতদিন চুপ থেকেছি ততদিনই আবার এরকমই চালিয়ে যাওয়া, বা তার থেকেও যদি প্রয়োজন হয় আরও বেশি, এরকম করে চালিয়ে যেতে হবে। এইখানে এই যে আপনারা যে লড়াইটা করছেন, এই লড়াইয়ের মূল উদ্দেশ্য কি, কিভাবে আপনারা চাইছেন এই সমস্যার সমাধান? উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে যখন এই মিছিলগুলো থেমে যাবে তখন বুঝবেন যে আমরা আসলে স্বাধীন, বুঝবেন যে হ্যাঁ আমাদের মধ্যে একটা স্বাধীনতার যে ব্যাপার আছে, আমাদের মধ্যে চেতনা বোধ আছে। একটা মা যেরকম একটা বাচ্চাকে আগলে রাখে, সেরকম এই সমাজগুলো একটা মহিলাকে আগলে লাগছে। তখন বুঝবেন যে হ্যাঁ আমরা সত্যি স্বাধীন। 15 আগস্ট আমরা রিলস বা ফ্যাশন বা আমরা যে আজকে যে জামা কাপড় কিনছি সেটার জন্য না, স্বাধীন হয়ে আমাদের নেতাগুলো করে দিচ্ছে, হ্যাঁ পড়ে গেছে চলে গেছে ব্যাস। কিন্তু তারপর তখনও নির্যাতন হতো, এখনো হচ্ছে। তখন হয়তো কেউ বলতে না, মুখে চুপ হয়ে যেত, কিন্তু এখনো সেটা তুমুল হচ্ছে, না দ্বিগুণ হচ্ছে, আর তার ট্রিপল হবে। কিন্তু তারপর আমরা কি করব? আমরা ভিক্ষা চাইছি কেন? যে হ্যাঁ আমাদের কি নিরাপত্তা দিন, এটা আমাদের অধিকার যে আপনারা আমাদের নিরাপত্তা দিন। আজকে এই যে সামিল হয়েছেন সিউড়ির বুকে, তো এইটা প্রথম। আজকের মাধ্যমে আজকে কি মহিলারা একজোট হয়ে আরো প্রতিবাদ জোর করছেন? একদম। আজকে হয়তো যেটা আমার মনে হয় যে আজকে হয়তো ওই মৌমিতা দেবনাথ হয়তো মারা গেছেন আমাদের জাগ্রত করার জন্য। আজকে উনি যদি না মারা যান তাহলে আমরা হয়তো দেখতাম, হ্যাঁ রোজই তো হয়, বহুবার হয়, অনেকবার হয়েছে, আরও হবে, কিন্তু সেই পরিমাণ যেন কমুক, যেন মানুষের মধ্যেও সেই অনুতাপ বোধটা হয় আমি এই জিনিসটা খারাপ করছি। শুধু রেপ নয়, অনেক কিছু, ডোমেস্টিক অ্যাবিউজ হয়, অনেক কিছু হয়, মেয়েদের উপর শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়। সেটা করার আগে মানুষ যেন ভাবুক যে না আমি এটা ভুল করছি। এই সামান্য অনুতাপ যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে আজ কেন কোনোভাবে মানুষ কোনোদিন স্বাধীনও হতে পারবে না, কিচ্ছু হতে পারবে না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই মহিলারা। আজকে একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে একেবারে সারা বাংলাকে। তার প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় এই মধ্যরাত দখল করে নিয়েছে রাস্তা, এবং রাস্তা হয়েছে মহিলাদের। তার নিদর্শন আজকে বোলপুর, রামপুরহাট, মোহাম্মদবাজার এবং সিউড়ি। আজকে এই বৃষ্টি উপেক্ষা করেও সেই মহিলারা আজকে সামিল হয়েছেন আজকের এই 14ই আগস্ট আরেক স্বাধীনতার দাবিতে। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মহিলারা এখানে উপস্থিত হয়েছেন। সেই প্ল্যাকার্ডে লেখাই আছে যে আজকের রাতটা দখল করো। মহিলারা আজকে সত্যি করে দখল করে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই রাতটাকে। আজকে আওয়াজ উঠেছে মহিলাদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে, আজকে আওয়াজ উঠেছে লাঞ্ছনার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। আজকে সেই মহিলারা আজকে তারা একত্রিত হয়ে দেখিয়ে দিচ্ছেন যে আজকে তাদের লড়াইয়ে তারা একা নয়। তারা আজকে এক একটা অগ্নিযুগের যেমন বিপ্লবীরা যেমন রুখে দাঁড়িয়েছিল, আজকে ঠিক সেই বীরাঙ্গনারা আজকে ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য আরেক স্বাধীনতার জন্য তারা এখানে সামিল হয়েছেন। আমরা দেখছি আজকে এই বয়সে আপনাকে এই রাস্তায় নামতে হচ্ছে কেন? আমাদের এই পশ্চিমবাংলার যা অবস্থা, এখানে তো মেয়েরা না হাঁটতে পারে না, চলতে পারে না। এখানে তো মুখ্যমন্ত্রী মহিলা হলেও তিনি কি সেই সুযোগ দিয়েছেন আমাদেরকে কি সেই সুযোগ কোনোদিন দিয়েছেন? উনি যা বললেন তাই হবে। উনি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট।
উনি যা মনে করবেন তাই হবে। এবং সেই করতে গিয়ে তো আমরা এমনিতেই মেয়েরা চিরকাল লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, কিন্তু এনারে আমলে যেন আরও বেশি করে আমরা লাঞ্ছিত, বঞ্চিত হলাম। এবং উনি আজকে ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কাল, আগামীকাল স্বাধীনতা দিবস, তো এই দিন আপনাদের নামতে হয়েছে রাস্তাতে, এবং এর মাধ্যমে আজকে এত মহিলা শিউরির বুকে আজকে যে রাজপথ দখল করেছেন, এটাকে কি চোখে দেখছেন? কি চোখে দেখছি, যেটা বলতে চাই যে সমস্ত মেয়েদের দেওয়ালে পিঠ থেকে গেছে। যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু রাস্তায় নামা ছাড়া আর কিছুই করার থাকে না। আর কত ফিলাডেলফিয়া, আর কত সুটিয়া, আর কত উন্নাস, আর কত হাতরস, এসব আমরা দেখব। আর কত নাম যোগ হবে। এই যে আমার সামনে যে পোস্টার ঝুলছে, এখানে তো আর জায়গা নেই, জায়গা তো শেষ। জায়গা যেখানে শেষ সেখানে এরপরে আমরা কোথায় যাব? এই মানসিকতা নিয়েই আমরা এসে দাঁড়িয়েছি যে স্বাধীনতার প্রাক্কালে আদৌ কি আমরা স্বাধীন হয়েছি? আজ রাত্রিবেলা আমাদের প্রত্যেকেরই ঘর সংসার, বাড়ি, আত্মীয় পরিজন, গুরুজন, বড়জন সবাই আছে। সময়ের কথা উপেক্ষা, অনেকের কথা উপেক্ষা করে আমরা এখানে রাস্তায় নেমেছি যে আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হবে। আমাদের লড়াই অন্য কেউ লড়বে না, কোনো পুরুষ সমাজ এসে আমাদের লড়াই লড়বে না, আমাদের লড়াই মেয়েদেরকেই লড়তে হবে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো যে আজকে আপনি কি ভেবেছিলেন এত মহিলা এইভাবে ক্ষোভে বিক্ষোভে রাস্তায় নামবে? না দাদা, যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা জনপঞ্চাশেক দিয়েই শুরু করেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের 400 ছাড়িয়ে যাবে আমাদের মেম্বার। এবং আজ আমাদের কাছে আমরা সত্যি মানে এখনও দেখে বিশ্বাস হচ্ছে না যে এত মেয়ে তার কতটা ক্ষিপ্ত, উদ্ভ্রান্তের মতো। দেখুন সবাই বাড়ির বাইরে, এত বৃষ্টি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ভিজে কাপড় পরে আমরা দাঁড়িয়ে আছি। এর মাধ্যমে কি আজকের প্রতিবাদের মাধ্যমে মহিলারা একটা নতুন রাস্তা, নতুন স্বাধীনতার? অবশ্যই দাদা, আমরা সেই স্বপ্নই দেখছি, এবং স্বপ্ন শুধু দেখলে হবে না, সেই বীজ পুঁতে যাচ্ছি যাতে ভবিষ্যতে আমাদের বাচ্চারা সিকিউর ভাবে আসতে পারে। আমরা তো পারছি না, তো জীবনের অর্ধেকটা পেরিয়ে গেলাম এই ভয় দেখে। সমাবেশ দেখে কতটা সম্ভাবনা দেখছেন? দাদা আমরা সম্ভাবনা দেখছি, আমরা সেই ভোরের অপেক্ষা করছি যেদিন আমরা উন্মুক্ত হবে ডানা মেলে উঠতে পারবো 24 ঘন্টা। অনেক ধন্যবাদ। ক্যামেরায় মৌপিয়া দাসের সঙ্গে দীপক কুমার দাসের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।